এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন হাসান। তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহীতে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রী পরিষদ বিভাগের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার কাজী ফারাহ শাম্মী। এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ হাসান। তথ্য অধিকার আইন ২০০৯ এর পটভূমি, উদ্দেশ্য এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড মোহাম্মদ আশরাফুল আলম বলেন, তথ্য প্রাপ্তির অধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অপরিহার্য উপাদান। এই আইন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন, তথ্য অধিকার আইন নাগরিক ও প্রশাসনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে। সরকারি সেবাকে আরও স্বচ্ছতা, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে এই আইনের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তথ্য প্রাপ্তির সুযোগ বাড়লে জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং সুপ্রশাসন প্রতিষ্ঠার ভিত্তি আরও শক্তিশালী হয়। তাই সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে আইনটির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও ২ সপ্তাহব্যাপী ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেছেন রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। আজ উপশহর মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় রাশিক প্রশাসক বলেন, ডেঙ্গুর লার্ভা নির্মূলে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হবে। এ লক্ষ্যে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে পাশাপাশি নাগরিকরা যদি তার নিজ বাড়ির আঙিনা পরিষ্কার না রাখেন এবং জলাবদ্ধ স্থানগুলো নিয়মিত পরিষ্কার না করেন, তবে এই উদ্যোগ সফল করা যাবে না। কাজে নাগরিকদেরও তার দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে রাশিকের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ও স্বাস্থ্য বিভাগের প্রধান সহ রাশিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সড়ক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য গৃহীত জমির ক্ষতিপূরণ হিসাবে ২৫ জন ভূমি মালিকের মাঝে ৮,38,34,891 টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসক। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। তিনি বলেন, প্রকল্প উন্নয়ন বাস্তবায়নের প্রয়োজনে অনেক সময় জনস্বার্থে ভূমি অধিগ্রহণ করতে হয়, তবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব। জেলা প্রশাসক স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ ভূমি মালিকদের কাছে পৌঁছে দিতে কাজ করছে। তিনি আরও বলেন, রাজশাহীতে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। এসব প্রকল্প অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরাজগঞ্জে তাড়াশে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ২০০টি সুফলভোগী পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় প্রতিটি সুফলভোগী পরিবারকে হাঁস, মুরগি, গবাদি পশু পালনের সুবিধার্থে উপকরণ সমূহ প্রদান করা হয়। উপকরণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম। এদিকে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় মাদক সেবনের
অভিযোগে 2 ব্যক্তিকে 4 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলার ঝাওয়েল ইউনিয়নের বাগবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়। উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয়কে 4 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 100 টাকা করে দণ্ড প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:53। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।